পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বিএসইসি উদ্যোগ নিলেও ঠেকানো যাচ্ছে না লাগাতার দরপতন। ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল ৮ কার্যদিবসে বাজার মূলধন কমেছে ১৯,০০০ কোটি টাকার বেশি। ব্যক্তিশ্রেণী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বড় অংশ বাজারে নিষ্ক্রিয় হওয়ায় সূচক ও লেনদেন কমেছে বলছেন বিশ্লেষকরা। একরামুল ইসলাম খানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গত ৮ কার্যদিবসের মধ্যে মাত্র একদিন সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৩৫ পয়েন্ট, আর বাজার মূলধন হারিয়েছে প্রায় ১৯,৩০০ কোটি টাকা। সূচকের এমন অব্যাহত দরপতনের প্রতিবাদে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনের নামে বিনিয়োগকারী ও ট্রেডার্সরা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিএসইসি ভবন ঘেরাও করে চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন তারা। বিনিয়োগকারীদের অভিযোগ, নতুন কমিশন হুট করে ২৮টি প্রতিষ্ঠানকে জেড ক্যাটাগরিতে নামিয়ে দেয়। বর্তমানে সব মিলিয়ে জেড ক্যাটাগরিতে প্রতিষ্ঠানের সংখ্যা ৮০টিরও বেশি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। এই মার্কেটে টোটাল যে জিনিসগুলি একটা বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ তাদের স্বার্থ রক্ষা করার জন্য আইন কানুনগুলি তাদের পক্ষে নিয়ে যায়। তারপরে টাকা পয়সা তারা দে হ্যাভ এ লট অফ মানি এবং তারা একটা কোম্পানিকে ধরে ম্যানিপুলেশন করে কোম্পানির অবস্থার বিবেচনা না কইরা তারা মার্কেটে শেয়ারটাকে বাড়ানোর কারণে পাবলিক অনেক সময় স্ক্রিন বেস ট্রেড করে এবং ওইটা দেখা কিনে এবং লস খায়। গণহারে দিচ্ছে মার্কেট আরও অগাধপতন হচ্ছে, আরও দিন দিন আরও নিম্নর দিকে যাচ্ছে। 20 পয়েন্ট ওটা 50 পয়েন্ট ফালায়, আবার 4 দিন 30 পয়েন্ট ফালায়, আবার 15 পয়েন্ট বাড়ায়। এই অবস্থানে চলছে, মার্কেটে পড়ে যাচ্ছে। তাই আমরা তো আশাবাসা পাচ্ছি না। সব লুটপাট করে নিয়ে গেছে, আর কি উন্নত হবে কিভাবে? বর্তমান সরকার আসছে, এই সরকার যাতে আইসা বসতেও পারে না, চতুর্দিক দিয়ে আন্দোলন এইটা শুরু করে দিচ্ছে। তার তো সময় দিতে হবে, সময় না দিলে তো এই সরকার তো সংশোধন করতে পারবো না। শেয়ারবাজার উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও সুশাসন নিশ্চিতে পুঁজিবাজার সংস্কারের সুপারিশের জন্য 5 সদস্য টাস্কফোর্স গঠন করে বিএসইসি। এছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিএসইসি ভবনের নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনীর সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক দরপতনে বাজারে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে। ব্যক্তিশ্রেণী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বড় অংশই বাজারে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। নতুন করে বিনিয়োগ আকর্ষণে ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করার পরামর্শ তাদের। বড় বড় কোম্পানিগুলো তাদের টাকা নেওয়ার জন্য শুধু কেবল ইকুইটি বিক্রি করে না, তারা বন্ড বিক্রি করে। বন্ড বিক্রি করার সুবিধা হলো বন্ডের মধ্যে ইন্টারেস্ট দিতে হয়। পেনিগুলো জিডিপিতে কন্ট্রিবিউট করতেছে হ্যান্ডসামলি শিল্প খাতে। ওই সমস্ত কোম্পানিগুলো তো শেয়ার মার্কেটে নাই। ওই মূল কাজে আসতে হবে যে আমাদের কোম্পানিগুলোকে উৎসাহিত করতে হবে সো দ্যাট তারা শেয়ার মার্কেটে তাদের শেয়ারগুলো বেচা কেনার ব্যবস্থা করে, তাইলে সেটা মার্কেটে আসবে। এর আগে গত 30 সেপ্টেম্বর ও 1 অক্টোবর ডিএসসি, সিএসসি, ডিবিএল, আইসিবি সহ খাত সংশ্লিষ্ট শীর্ষ নির্বাহীদের সাথে বৈঠক করে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। বৈঠকে পুঁজিবাজারের গঠনমূলক ও টেকসই সংস্কারের বিষয়ে আলোচনা হয়। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।